তুমি কি প্রতিদিন পড়তে বসো, নাকি প্রতিদিন পড়ার কথা ভেবে শুধু আফসোস করো? একটা প্রশ্ন ভালোভাবে করি, পড়ালেখা কি আসলে তোমার জন্য? কারণ সবাই পড়ছে, কেউ সকাল সন্ধ্যায় বই নিয়ে বসে থাকে, আবার কেউ শুধু পরীক্ষার আগে টেবিলে বসে রাত জেগে পড়ে। হিরো হতে চাই, কিন্তু শেষ পর্যন্ত কে জিতে? আচ্ছা, পড়ালেখা মানে কি? অনেকে ভাবে বেশি পড়লে জীবনে সফল হওয়া যায়, কিন্তু বাস্তবটা কি? আজকে আমরা এমন একটা সময় আছি যেখানে ডিগ্রির পাহাড় আছে, কিন্তু চাকরি নাই। হাজার হাজার মেধাবী ছেলে মেয়ে মাস্টার্স অনার্স পাস করে বেকার বসে আছে। তাদের মধ্যে কেউ কেউ বলে, ভাই আমরা তো অনেক পড়ালেখা করলাম, তারপরও কাজ পাই না কেন? উত্তর একটাই, তুমি শুধু পড়ছো, শিখোনি কিছুই। শিখা আর পড়ার পার্থক্য কি জানো? পড়া মানে শুধু বইয়ের তথ্য মুখস্থ করা নয়, শিখা মানে সেই তথ্যকে বাস্তবে কাজে লাগাতে পারা। তুমি যদি বই পড়ে মেশিনের কাজ বুঝো, কিন্তু হাতে কখনো স্ক্রুড্রাইভার ধরোনি, তাহলে তুমি জানো না সেই মেশিন আসলে কিভাবে চলে। আজকের পৃথিবীতে শুধু তথ্য জানলেই হয় না, জানাকে কাজে লাগানোর ক্ষমতাই আসল শক্তি। দেখো, আজকে যে ছেলেটা ইউটিউবে ভিডিও এডিট করে আয় করছে, সে হয়তো তোমার চেয়ে কম পড়ছে, কিন্তু পার্থক্যটা একটাই, সে শিখছে কিভাবে নিজের স্কিল দিয়ে টিকে থাকতে হয়, কিভাবে নিজের শিক্ষাকে বাস্তবে রূপ দিতে হয়। এই কারণে সে এগিয়ে যাচ্ছে। আর অনেকে এখনো ভাবছে আর একটু পড়লেই জীবন বদলে যাবে। একটা গল্প বলি, রনি আর সজীব দুই বন্ধু, দুজনে একই ক্লাসে পড়ে। রনি সারাদিন বই নিয়ে বসে থাকে, মোবাইল ফোনও সময় নষ্ট করে না, আড্ডাতেও সময় নষ্ট করে না, সারাদিন শুধু পড়ে। আর সজীব, ও একটু আলাদা, স্কুলে যায়, আসে, কিছুটা পড়ে, বাকি সময় শিখে ভিডিও বানানো, ডিজাইন করা বা প্রোগ্রামিং বা কোনো একটা খামারি কাজ। 5 বছর পর কি হলো জানো? রনি এখনো সরকারি চাকরির জন্য কোচিং করে, আর সজীব নিজের কোম্পানি চালায়। রনি শুধু পড়ছে, সজীব শিখছে এবং পড়ালেখা করছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি পড়ালেখা খারাপ? না, কখনোই না। পড়ালেখা ভালো যদি তুমি জানো কেন পড়ছো। তুমি যদি ডাক্তার হতে চাও, পড়া জরুরি। যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, পড়া লাগবেই। কিন্তু যদি তুমি শুধু চাকরি পাবো এই চিন্তায় পড়ো, তাহলে তোমার পথ ভুল। চাকরি মানুষকে আর্থিক নিরাপত্তা দেয় এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য একটি কাঠামো তৈরি করে, কিন্তু এটি জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। কারণ মানুষের জীবনে আরো অনেক কিছু থাকে। চাকরি একটি মানুষকে নতুন দক্ষতা শেখাতে এবং কর্মজীবনে উন্নতি করতে সাহায্য করতে পারে, যা তাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কারণ এখন পৃথিবী বদলেছে, চাকরির দুনিয়া নয়, এখন স্কিলের দুনিয়া। আজকের দিনে যাদের কিছু করতে পারার দক্ষতা আছে, তাদের কখনো কাজের অভাব হয় না। কেউ ভিডিও এডিট করে, কেউ কন্টেন্ট লেখে, কেউ ডিজিটাল মার্কেটিং করে, কেউ শিখে অনলাইনে ক্লায়েন্ট ধরে। শুধু কি অনলাইনে কাজ আছে এমনটা ভেবো না, অফলাইনে অনেক কাজ আছে। খামার করা, ছোট ব্যবসা শুরু করা, দোকান চালানো বা কোনো দক্ষতা শিখে কাজে লাগানো, সবকিছু অনলাইনে হয় না। জীবনের আসল অভিজ্ঞতা আসে বাস্তব কাজ থেকে। তাই শুধু ফোনে নয়, বাইরে বেরিয়ে কিছু করো, দেখবে শিখাও হবে, দক্ষতাও বাড়বে। তাই হয়তো তারা অতটা পড়তে পারে না, কিন্তু তারা শিখছে কাজ করতে। আর তুমি যদি পড়ে পড়ে কিছুই না করতে পারো, তাহলে তুমি শুধু কাগজের যোদ্ধা, বাস্তব জীবনের নয়। তুমি যদি সারা বছর ফোনে, আড্ডায়, টিভিতে, গেমে সময় নষ্ট করো আর পরীক্ষার 1 সপ্তাহ আগে হিরো হতে চাও, তাহলে ভুলে যেও না, তোমার প্রতিযোগী সেই মানুষ যে প্রতিদিন নিজেকে উন্নতি করছে। তুমি পাস করবে, সে জীবনে এগিয়ে যাবে। পড়ালেখা শুধু তাদের জন্য যারা শিখার ইচ্ছা রাখে, যারা জানে এই জিনিসটা দিয়ে কিছু গর্ব। আর যারা শুধু সার্টিফিকেটের জন্য পড়ে, তারা একদিন ডিগ্রির ভিড়ে হারিয়ে যায়। তাই যদি পড়ায় মন না লাগে, যদি মনে হয় এটা তোমার জন্য না, তাহলে লজ্জা পেও না, কোনো একটা কাজ শিখো। কারণ এই পৃথিবী এখন কাজ জানাদের। যখন একটা কাজ শিখতে যাবে, তখন ওইটা নিয়ে রিসার্চ করতে হবে, ওই বিষয়ে অনেক পড়তে হবে। এভাবে তোমার পড়ালেখা ভালো লাগবে আর অনেক দূর এগিয়ে যেতে পারবে। তুমি যে পথে দৌড়াচ্ছ, সেটা কি সত্যি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে, নাকি শুধু ছুটে চলছো কিন্তু জানোই না গন্তব্য কোথায়? থামো একবার, নিজের ভিতরে তাকাও, নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি শুধু পড়ছো না সত্যি সত্যি শিখছো? কারণ সফলতা কখনো বই মুখস্থ থেকে আসে না, সফলতা আসে বুঝে এবং শিখা থেকে। তাই শিখো, বদলে যাও আর নিজের পথ নিজেই তৈরি করো। তুমি যে পথে চলছো সেটা কি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে, নাকি শুধু দৌড়াচ্ছ?
গন্তব্য ছাড়াই যদি উত্তর না পাও থেমে যাও, নিজের ভিতরে তাকাও, ঠিক করো তুমি পারবে, তুমি শিখবে। শেষ একটা কথা বলি, কারণ তুমি যে পড়া পড়তেছ তুমি নিজেই জানো না কোথায় পৌঁছাতে চাও। কারণ তুমি যে পড়া পড়তেছ এই পড়া দিয়ে কতদূর পৌঁছাবে সেটা তুমি জানো না। তাহলে শিখার পথে চলো, কারণ আজ পৃথিবী সেই মানুষদের পুরস্কৃত করে যারা জানে কিভাবে কিছু করতে হয়। এখন তাহলে তুমি ভেবে দেখো তুমি কি করবে।